তোমার নাম কি? অস্মিত ঘোষ। তুমি কোথায় পড়ো? ক্লাস 1, কোন স্কুল? হরিয়ানা বিদ্যা মন্দির। ভবিষ্যতে তুমি কি হতে চাও? ডক্টর। আপনাদের হাত জোর করে বলছি, আপনারা একটুখানি হেল্প করুন এবং আমার ছেলেকে সুস্থ সবল করে তুলুন। আপনাদের জোর হাত ধরে বলছি, আমার ছেলেকে প্রাণ বাঁচানোর জন্য একটুখানি সাহায্য করুন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, ও যেন আগের মতো স্বাভাবিক জীবনে যেন ফিরে যেতে পারে। নমস্কার, আমি অস্মিত ঘোষের বাবা অভিষেক ঘোষ বলছি। আমি কলকাতা বাগবাজার থেকে বলছি। আমার ছেলে অস্মিতের গত এপ্রিল মাস থেকে অ্যাকিউট লিউকোমিয়ায় ও আক্রান্ত এবং ওর একটা জেনেরিক মিউটেশনও পাওয়া গেছে ব্লাডে, যার জন্য ওকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে এবং সেটা একটা বিশাল খরচা সাপেক্ষ ব্যাপার। কম করে 50 লক্ষ টাকা একটা আনুমানিক ওরা এস্টিমেট দিয়েছে হসপিটাল থেকে। ওর এখন চিকিৎসা টাটা মেডিকেল সেন্টার রাজার নিউ টাউনে চলছে। আমরা আরো অনেক জায়গায় আমরা খোঁজ খবর নিয়েছি এবং সেকেন্ড ওপিনিয়নের জন্য গেছি, সবাই একই কথা বলেছে এবং আমাদের এতদিনের যাবতীয় যা সংশয় এবং যা কিছু ছিল সব কিছু খরচা হয়ে গেছে এবং আমাদের কাছে এখন আর ট্রিটমেন্ট করানোর মতন আর সেরকম কিছু নেই এবং এতগুলো টাকা একসঙ্গে জোগাড় করা আমাদের পক্ষে একদমই অসম্ভব। তো সুতরাং আপনাদের হাত জোর করে বলছি, আপনারা একটুখানি হেল্প করুন এবং আমার ছেলেকে সুস্থ সবল করে তুলুন। আপনাদের জোর হাত ধরে বলছি, আমার ছেলেকে প্রাণ বাঁচানোর জন্য একটুখানি সাহায্য করুন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, ও যেন আগের মতো স্বাভাবিক জীবনে যেন ফিরে যেতে পারে, সবকিছু করতে পারে, এই প্রার্থনা করছি। যে যার ক্ষমতা অনুযায়ী একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। তোমার নাম কি? অস্মিত ঘোষ। তুমি কোথায় পড়ো? ক্লাস 1, কোন স্কুল? হরিয়ানা বিদ্যা মন্দির। ভবিষ্যতে তুমি কি হতে চাও? ডক্টর। এখনো পর্যন্ত ক্লাস 1-এরও মানে মুখ দেখতে পারলো না, জাস্ট ক্লাস 1-এ উঠেছে, তখনই ওর এই বিরল রোগটা ধরা পড়ল। আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাহলে আমার ছেলে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কলকাতা রাজারহাট নিউটন টাটা সেন্টার থেকে ওর ট্রিটমেন্ট চলছে। এখন বর্তমানে কিমোথেরাপি এখন চলছে। ডাক্তার ওকে বোন ম্যারো ট্রান্সফারের কথা বলেছেন। তার আনুমানিক খরচ হলো 45 থেকে 50 লাখের মতো, কোনো কমপ্লিকেশন ছাড়া। আমরা অনেক জায়গায় সাহায্যের জন্য আবেদন করেছি, কিন্তু সেরকম পরিমাণে সাহায্যের কোনো কিছুই আমরা পাইনি, তাই আমরা আজকে এই পদক্ষেপগুলো নিচ্ছি। আপনাদের কাছে প্রার্থনা করছি জোর হাত ধরে, আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আমার এই ছেলের চিকিৎসার জন্য। আমার ছেলে যেন আগের মতো স্বাভাবিক জীবনে সমস্ত কিছু ফিরে যেতে পারে, সব কিছু করতে পারে।